দেখো এখন এতক্ষণ তোমরা থিওরিটিক্যালি তোমরা দেখলে ফাইল হ্যান্ডলিংটা সি প্রোগ্রামে কি করে হয়, সি ল্যাঙ্গুয়েজে ফাইল হ্যান্ডলিংটা তোমরা দেখলে যে একটা ফাইল আমরা সিতে ফাইল তৈরি করে, ফাইল বলতে এখানে জেনারেলি টেক্সট ফাইল আমরা করি, ডট টিএক্সটি একটা ফাইল তৈরি করে সি প্রোগ্রামের মাধ্যমে সেই ফাইলের মধ্যে আমরা কন্টেন্ট বা ইনফরমেশন স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজনে সেই ইনফরমেশন পরে ফাইল থেকে আমরা এই ইনফরমেশন তুলে আমরা ফাইল ইনফরমেশন দেখতে পারি বা প্রিন্ট করতে পারি, বা যে কোনো সেই ফাইলের ইনফরমেশনের উপরে বা ফাইলের ডেটার উপরে কোনো টাস্ক পারফর্ম করতে পারি, সেটা অ্যারিথমেটিক্যাল টাস্ক হতে পারে, তার তার ইনফরমেশনসগুলো প্রিন্ট করা হতে পারে। আলটিমেটলি আমরা তাই দেখলাম সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা একটা হার্ড ডিস্ক বলতে আমরা জেনারেলি যেটা হচ্ছে গিয়ে তোমার ওই সি ড্রাইভে যেখানে টার্বো সি প্লাস প্লাস আছে সফটওয়্যার স্টোর করা, তার মধ্যে বিন ডাইরেক্টরিতে ওই টেক্সট ফাইলগুলো তৈরি করে রাখি আমরা। যে ফাইলগুলো আমরা তৈরি করি ফাইল হ্যান্ডলিংয়ে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেই ফাইলগুলো জেনারেলি টেক্সট ফাইল। ঠিক আছে, যেই ফাইলের মধ্যে আমরা ইনফরমেশন স্টোর করব বা ডেটা স্টোর করব এবং ডেটার উপর কিছু টাস্ক করে ডেটা রেজাল্ট শো করতে পারি আমরা কম্পিউটার স্ক্রিনে, বা ইনফরমেশন তুলে এনে পরে আমরা ইনফরমেশনটাকে শো করাতে পারি। তো সেই ফাইল তৈরি করে কম্পিউটার সি প্রোগ্রামিং এর মাধ্যমেই ফাইল তৈরি করব, করে সেই ফাইলে আমরা কিছু ডেটা স্টোর করে রাখবো এবং ডেটা আবার শো করে প্রিন্ট করাবো। টাস্ক কোনো অ্যারিথমেটিক্যাল টাস্ক থাকলে সেটার উপর অ্যারিথমেটিক্যাল টাস্ক করব, যা কিছু আমরা করতে পারি। বাট থ্রু দ্য সি প্রোগ্রামিং উই ক্যান হ্যান্ডেল দ্য ফাইল সিস্টেম। আমি ফাইল সিস্টেমে তোমরা পড়েছো যে ফাইল হ্যান্ডলিং এ কিছু ইনবিল্ট ফাংশনস থাকে, যে ইনবিল্ট ফাংশনস গুলো ফাইলে ইউজ হয় ফাইল হ্যান্ডলিং এ। সেই ইনবিল্ট ফাংশনস গুলোর মধ্যে যেগুলো ফ্রিকোয়েন্টলি যে ইম্পর্টেন্ট যে ফাংশনস গুলো আমরা ইউজ করে থাকি যেরকম, সেগুলো মোটামুটি হচ্ছে গিয়ে এফ স্ক্যানএফ, এফ প্রিন্টএফ, তারপরে হচ্ছে গিয়ে তোমার গেট সি, পুট সি, গেট ডাব্লিউ, পুট ডাব্লিউ, তারপরে হচ্ছে গিয়ে এফ সি, কেফটেল, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো আমি এইসব ফাংশনস গুলো কি করে একটা প্রোগ্রামের মাধ্যমে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। থিওরিটিক্যালি তোমরা বুঝেছো, এবার একটু এক্সাম্পল দেখে নাও, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। So I am giving you the few examples of how we can use the all inbuilt functions for file handling. So first of all, I am opening the list of programs like this. Click open. These are all programs for demonstrating all the inbuilt functions which are used to handle the file in the C programming. So file handling inbuilt functions are described in these programs. Okay, so first I am starting with this program and opening this. তো ফার্স্ট প্রোগ্রামটা আমরা কি করছি, ফার্স্ট প্রোগ্রামটা কিসের জন্য, ফার্স্ট প্রোগ্রামটা আমি একটু হেডিং দিয়ে দিচ্ছি। আর তোমরা জানো ডকুমেন্ট, এটা ডকুমেন্টেশন সিম্বল বা কমেন্ট লাইন, কমেন্ট রাইটিং করার জন্য সিম্বল। তোমার ফরওয়ার্ড ডবল স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আর এন্ড করছি স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো ডবল ফরওয়ার্ড স্ল্যাশটাই বেশি ইউজ করছি আমি। এটা কি ফাংশন, এফ স্ক্যানএফ and printf এই ফাংশনস গুলো এখানে ইউজ হচ্ছে, প্রোগ্রামটা ইউজ করে আমি দেখাচ্ছি। These are inbuilt functions which are used to store data in the file which is created through the C program, and so fscanf is used
to read some data from the file. Fprintf is used to store the data or to store some data or information within the file. File means in which file? The file which is created by me, like this. What is the file name? Employee.txt. So you may also give the .txt extension, or without extension you may also write like this, only file name employee. That also means that you are creating .txt file. Another file is created, another kind of file you want to write, you can write here like dat. কিন্তু জেনারেলি .dat.txt মানে আমরা যেগুলো নোটপ্যাডে যে ফাইলগুলো তৈরি হয় টেক্সট ফাইল, সেই ফাইল তৈরি করছি আমরা সি ড্রাইভে। টার্বো সি প্লাস প্লাসের বিন ডাইরেক্টরিতে এই ফাইলটা শো করবে। এই নর্মাল টিএক্সটি ফাইল মানে নোটপ্যাড ফাইল, যার মধ্যে আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিছু ডেটা বা ইনফরমেশন স্টোর করে রাখবো এই ফাইলের মধ্যে, এবং প্রয়োজনে সেই স্টোরড ইনফরমেশন স্টোর ডেটাগুলির উপরে অ্যারিথমেটিক্যাল ফাংশনস অর কিছু ফাংশনস করে অর সিম্পলি পরে এই ইনফরমেশনসগুলো আমরা প্রিন্ট করে দেখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তাহলে আর আমরা একটা ফাইল তৈরি করতে পারি সি প্রোগ্রামের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড ফাইল হ্যান্ডলিং। Through creating the file, we can store or access different data or information about any entities, like student, employee, any item or any sales details, any kind of information we can store by creating text files or dat files, that means notepad files, and we can store all the information on that file. That is called file handling. For that purpose there are different kinds of inbuilt functions like fprintf, fscanf, ftel, fc, getc, putc, getw, putw, etc. তাহলে আমরা এই ফাইলটা ফাইল হ্যান্ডলিং এ কি শিখেছি, থিওরিটিক্যালিও দেখেছো। ফাইল হ্যান্ডলিং এ কিছু আমি ইনফরমেশন নেব, নিয়ে একটা ফাইল তৈরি করব, করে সেই ফাইলটা কোথায় শো করবে, ফাইলটা কোথায় অ্যাকচুয়ালি রাখা থাকবে, তো বিন ডাইরেক্টরিতে ফাইলটা টেক্সট ফাইলটাও শো করবে। ফাইলটা খুলে তোমরা দেখতে পারবে, তোমরা থ্রু দ্য আউটপুট স্ক্রিন যা ইনফরমেশন বা যা ডেটা তোমরা এন্টার করেছো যা ডেটা বা ইনফরমেশন সব এই ফাইলে গিয়ে স্টোর হবে, সেটা তোমরা দেখতে পারবে এক্সিকিউশনের পর। আবার সেই ফাইল থেকে ডেটাটা তুলে ফাইলের ডেটাগুলো শো করতে পারো, সেটা শো করবে কোথায় না তোমার এই কম্পিউটার আউটপুট স্ক্রিনে। তাহলে এই ফাইল তাই সেটাকে বলে ফাইল হ্যান্ডলিং। তাহলে তোমরা জানো এটা ফাইল হ্যান্ডলিং এ কি, ফাইল ক্যাপিটাল লেটার অবশ্যই লিখবে। fscanf আর fprintf এই দুটো ফাংশন কেন ইউজ হয়? fscanf ফাংশন তোমরা এক্ষুনি পড়লে, fscanf ফাংশন ইউজ হয় এটা ফাইল থেকে কিছু ফাইলের মধ্যে স্টোর করা ভ্যালু পড়ার জন্য, ফাইল থেকে কোনো ভ্যালু পড়ার জন্য fscanf, আর ফাইলের মধ্যে কোনো ভ্যালু স্টোর করার জন্য fprintf। fprintf মানে ফাইল প্রিন্টএফ, fscanf মানে একটা হয় অনলি স্ক্যানএফ যেটা তোমরা অলরেডি পড়েছো কিবোর্ড থেকে ভ্যালু পড়ার জন্য, আর একটা হচ্ছে গিয়ে ফাইল থেকে ভ্যালু পড়ার জন্য হচ্ছে গিয়ে fscanf। আর এই আউটপুট স্ক্রিনে কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ হতো আগে প্রিন্টএফ, আর ফাইলে কিছু ডেটা বা ইনফরমেশন স্টোর করে রাখার জন্য fprintf। fprintf is used to store data within the file. Within the file means this file, or for reading purpose, for reading the data from the file, then fscanf is used। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি ফাইল পয়েন্টার একটা নিচ্ছি, এটা হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল fp, ওটা টাইপ হচ্ছে ফাইল টাইপ, ফাইল মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার। একটা ফাইল পয়েন্টার তোমার থিওরিটিক্যাল ফাইল পয়েন্টার নেব, যে কোনো ফাইল প্রথমে রাইট মোডে খুলতে হয়, অনেক মোড আছে, আর ডাব্লিউ মোড আছে, ডাব্লিউ পাস, অ্যাপেন এ মোড আছে, অ্যাপেন, জেনারেলি ডাব্লিউ অ্যান্ড আরটাই ইউজ হয়। ডাব্লিউ মানে রাইটিং মোড, আর মানে রিডিং মোড। ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করো লাইক দিস, একটা ফাইল ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করব, করে ব্ল্যাঙ্ক ফাইলটার মধ্যে কিছু প্রথমে ডেটা এন্ট্রি করে রাখবো বা স্টোর করে রাখবো, দ্যাট মিনস রাইটিং ডেটা উইদিন দ্য ফাইল। ফর দ্যাট পারপাস অলওয়েজ ওপেন দ্য ফাইল অর ক্রিয়েট দ্য ফাইল ইন রাইটিং মোড, দ্যাট মিনস ডাব্লিউ মোড। ফার্স্ট টাইম যখন আমি কোনো ডেটা এন্ট্রি করে রাখতে চাইছি, ফাইলটার একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করে, তখন ডাব্লিউ মোডে রাখবো, মানে রাইটিং মোডে। তার জন্য তার আগে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, ইন্ট i n emp নং, তার মানে এমপ্লয়ি ডিটেলস আমি রাখছি।
একটা ফাইল তৈরি করছি এমপ্লয়ি বলে, সেটা টেক্সট টাইপের ফাইল, টিএক্সটি ফাইল মানে নোটপ্যাড ফাইল। এই ফাইলটা তৈরি করছি এবং রাইট মোডে খুলে সেই ফাইলের মধ্যে কিছু ডেটা বা ইনফরমেশনস কার সম্বন্ধে রাখছি না এমপ্লয়ি সম্বন্ধে ইনফরমেশন স্টোর করে রাখছি। তারপরে ইনফরমেশনসগুলো আমি আবার অ্যাক্সেস করে প্রিন্ট করে ইনফরমেশনসগুলো শো করব কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, তাহলে কি কি ইনফরমেশন? ইন্ট আই এন, এমপ্লয়ি নাম্বার, তারপর হচ্ছে বেসিক পে, বি পে মানে বেসিক পে, ফ্লোট, অ্যালাওয়েন্স, অ্যালাও মানে অ্যালাওয়েন্সেস কি পায়, তারপর ডিডাকশন কি হয় একটা স্যালারিতে, তারপর তার নাম কি, এটসেট্রা, সবই এমপ্লয়ি স্যালারি সম্বন্ধে ডিটেলস। ঠিক আছে, তাহলে তার তার ডিটেলসগুলো আমি আগে এন্ট্রি করে এই ফাইলটার মধ্যে রাখি, মানে স্টোর করে রাখি। ফাইলের মধ্যে আমাকে ডেটা লিখতে হবে, ডেটা স্টোর করতে হবে, তার জন্য এফ স্ক্যানএফ ফাংশন ইউজ হয়, এফ এফ প্রিন্টএফ ফাংশন ইউজ হয়। তার মানে ডেটাটা আমি কোথা থেকে নেব, কোথা থেকে ডেটা নিয়ে কোথায় ফাইলে স্টোর করব? ডেটাটা অ্যাকচুয়ালি আমি কিবোর্ড থেকে পড়ব। অ্যাকচুয়ালি তো কিবোর্ড ছাড়া কোনো ডেটা এন্ট্রি করা যাবে না। কিবোর্ডের মাধ্যমে ডেটা এন্ট্রি করব, করে এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইলে আমি ডেটাটাকে রাখবো। ফর দ্যাট পারপাস এফ স্ক্যানএফ ইজ ইউজড। তাহলে এফ স্ক্যানএফ এফ প্রিন্টএফ ইজ ইউজড। তার মানে ফার্স্ট টাইম আমি যখন ফাইলে কিছু কিবোর্ড থেকে রাখবো, তাহলে স্ক্যানএফ করে আগে কিবোর্ড থেকে ভ্যালুটা পড়বো, যাই ভ্যালু হোক, ইন্ট ক্যার ফ্লোট যাই ভ্যালু হোক, যেই ডাটা হোক, যে ভ্যারিয়েবলের ডেটা হোক, আমি ডেটাটাকে আমি স্ক্যানএফ করে কিবোর্ড থেকে পড়বো, করে এফ প্রিন্টএফ ইউজ করে ফাইলের মধ্যে স্টোর করে রাখবো। ঠিক আছে, সেই জন্য ডব্লু মোডে রাইট মোডে খুলেছি। তাহলে তার জন্য এফপি ফাইল পয়েন্টার, এই আগে ভ্যারিয়েবলস গুলো ডিক্লেয়ার করলাম। ফ্লোট মান বিপে মানে বেসিক পে, অ্যালাওয়েন্সেস মানে অ্যালাও, আর ডিডি মানে ডিডাকশন। বেসিক পে এর উপর কিছু অ্যালাওয়েন্স থাকে আমাদের অ্যানুয়াল স্যালারিতে, এবং তার থেকে কিছু ডিডাকশনও হয়, সব মিলিয়ে নেট পেমেন্ট কি হবে। ঠিক আছে, লাস্টে গিয়ে হাতে আমাদের নেট পেমেন্ট থাকে, স্যালারি ইন হ্যান্ড। ঠিক আছে, টেক হোম স্যালারি যেটাকে বলি। তাহলে কেয়ার নেম, এমপ্লয়ি নাম্বার, এত এইসব ভ্যারিয়েবলস গুলো ভ্যালু এন্ট্রি করতে হবে। বেসিক পে এন্ট্রি করতে হবে প্রতিটা এমপ্লয়ি, তার অ্যালাউন্স কত পায় এন্ট্রি করতে হবে, তার ডিডাকশন কত হলো, করে ফাইনালি একটা নেট পেমেন্ট তৈরি হবে। নেট পেমেন্ট তার হাতে কত স্যালারি পাচ্ছে, তার এমপ্লয়ি নাম এন্ট্রি করতে হবে, কতগুলো জিনিস এন্ট্রি করার আছে এই ফাইলে। তার ক্লিয়ার স্ক্রিন, ফাইলটাকে আগে ওপেন করি। এটা ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারো তুমি, আমি এমপ্লয়ি দিলাম, যেহেতু এমপ্লয়ি রিলেটেড ইনফরমেশন রাখবো, এমপ্লয়ি ডট টিএক্সটি। রাইটিং মোডে খুললাম, প্রিন্টএফ, নর্মাল প্রিন্টএফ মানে স্ক্রিনে যেটা প্রিন্ট করবে, তোমার এক্সিকিউশন স্ক্রিন মানে আউটপুট স্ক্রিনে এই লাইনটা প্রথম প্রিন্ট করবে। এন্টার দ্য নাম্বার অফ এমপ্লয়িজ মানে কটা এমপ্লয়ির ইনফরমেশন রাখতে চাও, একটা, দুটো, তিনটে না চারটে, না 50টা এমপ্লয়ির ডিটেলস তুমি রাখতে চাও। 50টা এমপ্লয়ি মানে 50টা রেকর্ড হবে। আর প্রত্যেকটা এমপ্লয়ি রেকর্ডের মধ্যে কি কি থাকবে? ইচ অ্যান্ড এভরি রেকর্ড কন্টেন্স এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, বেসিক পে, অ্যালাওয়েন্সেস এবং ডিডাকশন। এতগুলি নিয়ে একটা এমপ্লয়ি রেকর্ড হবে। এরকম 50টা এমপ্লয়ি হতে পারে, 3টে এমপ্লয়ি হতে পারে, যে কটা এমপ্লয়ি তুমি রেকর্ড রাখতে চাও এমপ্লয়ি ডট টেক্সটে, সেটাই বলছে সেই কটা নাম্বার তুমি এন্টার করো। কটা এমপ্লয়ির ইনফরমেশন রাখবে? স্ক্যানে পার্সেন্ট এন, এন এর মাধ্যমে সেই নাম্বার অফ এমপ্লয়িটা তুমি এন্ট্রি করবে। মানে দুটো এমপ্লয়ি সম্বন্ধে রাখতে চাই, 5টা এমপ্লয়ি ডিটেলস রাখতে চাই, বা 6টা বা 10টা, যাই হোক, তুমি এন এর মাধ্যমে নাম্বার অফ এমপ্লয়ি রেকর্ড ইউ ওয়ান্ট টু স্টোর, নাম্বার অফ এমপ্লয়িটা এন এর মাধ্যমে কিবোর্ড থেকে নিলে। তারপরে এই নাম্বার অফ এমপ্লয়ি মানে ধরো আমি যদি 3টে এমপ্লয়ি নিলাম, 3টে এমপ্লয়ি ডিটেলস রাখবো, তাহলে তখন ফর লুপ চালাবো। i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, একটা 3 টাইমস চলবে। 3টে এমপ্লয়ি মানে কি, 3টে এমপ্লয়ির ইনফরমেশন আমি এবার কিবোর্ড থেকে এন্ট্রি করব। 3টে এমপ্লয়ির ইনফরমেশন মানে এক একটা এমপ্লয়ির ইনফরমেশন কি কি, তার রোল নাম্বার, তার নাম, তার বেসিক পে, অ্যালোয়েন্সেস, ডিডাকশন, এতগুলি এতগুলি ইনফরমেশন একটা রেকর্ডের জন্য। এরকম এন মানে যদি এখানে যে কটা নাম্বার তুমি এন্ট্রি করবে তত কটা রেকর্ডের এমপ্লয়ির জন্য রেকর্ড ঢুকবে। রেকর্ড সেট কি, এটা হচ্ছে টোটাল একটা রেকর্ড সেট ফর ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি। তো হাউ মাচ এমপ্লয়ি you want to store, that means that is denoted by n. If the value of n is 3, that means 3 employees details are within this file. তাহলে i equal to 0, i less than n, n এর ভ্যালু যাই হবে, 0 থেকে স্টার্ট করে ধরো n এর ভ্যালু 2,
বা 3, তার মানে 3টে এমপ্লয়ির ভ্যালু। তার মানে লেস দেন n মানে 0 থেকে 3টে এমপ্লয়ি হলে লেস দেন n মানে 2, মানে 0 থেকে 2 মানে কাউন্ট হাউ মেনি টাইমস ইউ উইল এন্টার the values from the keyboard and store within the file. How many times? That means it depends on number of n. If the number of n means number of employee. If the number of employee is 3, then 0 to less than 3 মানে 2, 0 থেকে 2 অবধি মানে 3 টাইমস। যদি নাম্বার অফ এমপ্লয়ি 5 হয় তাহলে 0 থেকে 4 হবে, লেস দেন 5 মানে n মানে 4, তার মানে 0 থেকে 4 মানে 5 টাইমস। যে কটা এমপ্লয়ি সে কটা এমপ্লয়ি রেকর্ড ঢোকাতে হবে। and each and every employee contains these are all records, all values। ঠিক আছে, তাহলে ফর লুপটা আমার ধরো দুটো এমপ্লয়ি সম্বন্ধে ইনফরমেশন নেই, তাহলে ফর লুপটা দুবার চলবে, 0 থেকে শুরু করে লেস দেন n মানে লেস দেন 2 মানে 1, 0 আর 1 2 টাইমস চলবে। এন্টার দ্য এমপ্লয়ি নাম্বার, ইএমপি নামের মধ্যে এমপ্লয়ি নাম্বার দিলাম। এন্টার দ্য নেম দিলাম, নেমের মধ্যে পার্সেন্টেজ করে। প্রিন্টএফ এন্টার দ্য বেসিক পে, অ্যালোয়েন্সেস অ্যান্ড ডিডাকশন একসঙ্গে, একটা প্রত্যেকটা এমপ্লয়ির বেসিক পে, অ্যালোয়েন্সেস অ্যান্ড ডিডাকশনস এইভাবে আমি এন্ট্রি করে নিচ্ছি। স্ক্যানএফ কিবোর্ড থেকে প্রথম এন্ট্রি করছি, এগুলি সবই কিন্তু কিবোর্ড থেকে ভ্যালু নিচ্ছি। আগে কিবোর্ড থেকে ভ্যালু নেব, তারপরে আমি ফাইলে এফ প্রিন্টএফ বলে সেই ভ্যালুগুলো স্টোর করব। আগে ভ্যালুটা কিবোর্ড থেকে পড়ছি, প্রথমে এমপ্লয়ি নাম্বার পড়লাম, পার্সেন্টেজ করে এমপ্লয়ি নাম পড়লাম, আর বাকি যা আছে বেসিক পে, অ্যালোয়েন্সেস অ্যান্ড ডিডাকশন, all values are entered like this: scanf, percentage, basic pay and sign, basic pay and sign allowance and sign deduction, এইগুলো এন্ট্রি করলাম। তারপরে এফ প্রিন্টএফ, দেখো এই এফ প্রিন্টএফ মানে I am storing or writing all the informations taken from the keyboard to the file. F printf means writing all the values within the file or storing the values within the file. F printf is used to store any kind of value within the file. তাহলে যে ভ্যালুগুলো আমি পড়লাম এতক্ষণ, ইনপুট নিলাম ভ্যারিয়েবলগুলো ভ্যালু, সেগুলো ফাইলে স্টোর করে রাখছি। দেখো ফাইল পয়েন্টার দিয়ে বোঝাচ্ছে কোন ফাইল, এফপি যাকে পয়েন্ট করছে। এফপি কাকে পয়েন্ট করছে? এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইলকে। তাহলে এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইলটা মানে এফপি। এফপি কাকে পয়েন্ট করছে? এমপ্লয়ি ডট টিএক্সটি। তাহলে আগে এফপি মানে এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইল, কমা এফপি মানে এমপ্লয়ি যে ফাইলটাকে সে ডিনোট করছে বা লিঙ্ক করছে। এফপি মানে ও কাকে ডিনোট করছে? এমপ্লয়ি ডট টিএক্সটি। সেই ফাইলের মধ্যে এই ভ্যালুসগুলো যেগুলো পড়লে সেই ভ্যালুসগুলো, এই যে এই ভ্যালুসগুলো স্টোর করে রাখবে। এই যে এই লাইনটা, ভ্যালুসগুলো পড়লে তারপর স্টোর করে রাখলে, তার মানে তারপরে ক্লোজ, ফর লুপ শেষ, এফ ক্লোজ এফপি, একটা পার্ট কমপ্লিট হলো। তার মানে ওই যে এমপ্লয়ি ডট টিএক্সটি এই ফাইলটার মধ্যে খালি ডেটা ইনপুট করে রাখলাম। ডেটাগুলো কি কি? এমপ্লয়ি নাম্বার, একটা এমপ্লয়ি ডেটা, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি বেসিক অ্যালাউন্স, ডিডাকশন, তারপরে হচ্ছে অ্যাটেন্ড, তারপরে এইগুলো সব বেসিক পে, এগুলো সব স্টোর করলাম ফাইলে। তাহলে ফাইলে কিন্তু ইনফরমেশন স্টোর করা কমপ্লিট। এইবার ফাইলটা রাইটিং হয়ে গেল, এবার ফাইলটাকে রিডিং মোডে খুলবো, আবার ক্লোজ করে আবার ওপেন করছি। এবার তো এতক্ষণ লিখলাম, ফাইলের মধ্যে স্টোর করলাম, এবার ফাইলটাকে খুলবো, খুলে রিড মোডে খুলবো, করলে যা স্টোর করলাম ভ্যালুগুলো তুলে এনে দেখবো। এফপি এফ ওপেন এমপ্লয়ি ডট টিএক্সটি, নাও দ্য মোড ইজ চেঞ্জ, দ্যাট ইজ আর মোড মানে রিডিং মোড। কি কি স্টোর করেছি তুলে এনে দেখবো স্ক্রিনে। প্রিন্টএফ, এটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি নাম্বার, নেম, বি পে, অ্যালয় এবং ডেট মানে ডিডাকশন। আরেকটা করেছি আমি এন পে মানে নেট পে, মানে মানে টেক হোম স্যালারি। ঠিক আছে, তাহলে এতগুলো হেডিং আমি দিলাম কিভাবে আমার ডেটাগুলো প্রিন্ট হবে ফাইল থেকে তুলে এনে। তার জন্য আগে হেডিং তৈরি করলাম, এরকম ইএমপি নামের নিচে ইএমপি নাম্বার দেখাবে, নেমের নিচে 3টে যদি রেকর্ড রাখে 3টে এমপ্লয়ি, তার 3টে নাম দেখাবে। তারপর হচ্ছে বেসিক পে 3 জনের দেখাবে, এইভাবে এইভাবে জিনিসটা প্রিন্ট হবে। তাহলে ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এবার এতক্ষণ ফাইলে এন্ট্রি হলো, এবার ফাইল থেকে তুলে তুলে পড়ছে, পড়ে
স্ক্রিনে প্রিন্ট করছে অনলি প্রিন্টএফ দিয়ে। এ ফাইল থেকে পড়ছে এফ এফ স্ক্যানএফ এফপি, ফাইল থেকে কি পড়ছি পার্সেন্ট ডি পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ, এগুলো যার যা পার্সেন্টেজ আছে ফাইল থেকে আবার এগুলো যেগুলো স্টোর করেছি আমরা সেই ভ্যালুগুলো তুলে আনছি, তুলে এনে ফাইলে জমা রাখছি ফাইল পয়েন্টারে রেখে এবার ওই ভ্যালুগুলোকে স্ক্রিনে প্রিন্ট করছি। প্রিন্টএফ পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ টি, টি মানে হচ্ছে গিয়ে ট্যাব, মানে কি একটু ব্ল্যাঙ্ক রাখা, একটু গ্যাপ দিয়ে দিয়ে একটা গ্যাপ, ব্যাকস্ল্যাশ টি মানে একটা গ্যাপ, মানে প্রথম ভ্যালুর সঙ্গে নেক্সট ভ্যালুর একটা গ্যাপ থাকবে, আবার নেক্সট ভ্যালুর সঙ্গে তারপরের ভ্যালু গ্যাপ থাকবে। আর একটা জিনিস দেখো এখানে পার্সেন্ট এফ এর আগে 0.2 দিয়েছি, মানে কি জানো, মানে হচ্ছে 0.2 ডিনোটস দ্য প্লেসেস আফটার দ্য পয়েন্ট ইন ইয়োর ফ্র্যাকশন নাম্বার অর ফ্লোট নাম্বার। পয়েন্টের পরে কত ঘর অব্দি তুমি শো করবে সেটা 0.2 মানে কি পয়েন্টারের পরে 2 ঘর অব্দি তুমি ভ্যালু নেবে ফ্লোট নাম্বারের, ঠিক আছে। তাহলে এটা প্রিন্ট করছি এই গ্যাপ দিয়ে দিয়ে, যখন রেজাল্ট দেখাবো বুঝতে পারবে পার্সেন্ট ডি গ্যাপ, দুটো রেজাল্টের মধ্যে গ্যাপ থাকবে, টি মানে ব্যাকস্ল্যাশ টি মানে গ্যাপ দেওয়া, দুটো ব্যাকস্ল্যাশ টি মানে একটা বড় গ্যাপ, তিনটে ব্যাকস্ল্যাশ টি মানে আরো বড় গ্যাপ, ফলে এত বেশি গ্যাপ দেওয়ার দরকার নেই, একটা সিমেট্রিক্যাল ওয়েতে একটা করে গ্যাপ দিয়ে একটু একটু গ্যাপ দিয়ে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দাও হেডিং দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে প্রোগ্রাম। তার মানে কি একটা প্রোগ্রাম আমি করলাম, যে প্রোগ্রামটা দিয়ে অনেকগুলো এমপ্লয়ির ভ্যালু আমি আগে একটা ফাইল তৈরি করে ফাইলের মধ্যে স্টোর করলাম, তারপরে ফাইলটা আবার ওপেন করব রিড মোডে করে, ফাইল থেকে প্রত্যেকটা ভ্যালু স্টোরড ভ্যালু উঠিয়ে উঠিয়ে এনে আমি স্ক্রিনে শো করে দেখাবো। দ্যাট ইজ দ্য প্রসেস। এবার রান করি, কম্পাইল করলাম, জিরো ওয়ার্নিং জিরো এরর। এবার আমি রান করব, এই দেখো এন্টার দ্য নাম্বার অফ দ্য এমপ্লয়িজ, মানে কটা এমপ্লয়ি ডিটেলস তুমি রাখতে চাও, এই যে এন অ্যান্ড সাইন দিয়ে কটা এমপ্লয়ি ডিটেলস, সাপোজ দুটো, তুমি 5টা হলে 5টা, 10টা হলে 10টা, ঠিক আছে। দুটো কেন করলাম, আমার এন্ট্রি করতে তাড়াতাড়ি হয়ে যাবে, এতগুলি এন্ট্রি করা যায়। 5টা বললে 5টা স্টুডেন্টের 5টা এমপ্লয়ির তার নাম্বার, তার হচ্ছে নেম, তারপর তার বেসিক পে, অ্যালাউন্সেস, ডিডাকশন, এতগুলি এন্ট্রি করতে হবে, তো এই জন্য দুটোর উপর আমি দেখাচ্ছি, অল্পর উপরে। তুমি 50টাও করতে পারো। কটা এমপ্লয়ি ডিটেলস তুমি রাখবে এমপ্লয়ি ফাইলের মধ্যে, দুটো। এবার এন্টার দা এমপ্লয়ি নাম্বার, ধরো সাপোজ এমপ্লয়ি নাম্বার হচ্ছে মানে আইডি নাম্বার আর কি 001, ঠিক আছে। এন্টার দ্য নেম, এমপ্লয়ি নেম মানে ফার্স্ট এমপ্লয়ির নেম, দুটো এমপ্লয়ির মধ্যে প্রথম এমপ্লয়ির নেম। এন্টার দ্য নেম, সাপোজ নেম হচ্ছে গিয়ে লতা, ঠিক আছে, এমপ্লয়ির নেম হচ্ছে লতা। এন্টার দ্য বেসিক পে, অ্যালাউন্সেস অ্যান্ড ডিডাকশন, তিনটে ভ্যালু একসঙ্গে এন্ট্রি করছি। বেসিক পে সাপোজ আমি এটা দেখানোর জন্য, ফর এক্সাম্পল 1000, তারপরে হচ্ছে অ্যালাউন্সেস কত পায়, সাপোজ আরো এক্সট্রা 500 পায় অ্যালাউন্সেস মাসে, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে ভ্যালুটা কি হবে, ডিডাকশন কত হচ্ছে অ্যালাউন্সেস টোটাল স্যালারির উপরে, সাপোজ 100 টাকা ডিডাক্ট হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে একটা এমপ্লয়ির সম্বন্ধে এন্টার হয়ে গেল, ফার্স্ট এমপ্লয়িটা। দুটো এমপ্লয়ি আমি দুটো এমপ্লয়ির ডিটেলস রাখবো, তার মানে ফার্স্ট এমপ্লয়ি ডিটেলসটা হচ্ছে কি 001 হচ্ছে আইডি নাম্বার, নাম হচ্ছে লতা, বেসিক পে 1000, অ্যালাউন্স হচ্ছে 500, ডিডাকশন হচ্ছে 100, ফার্স্ট এমপ্লয়ি কমপ্লিট। নেক্সট এমপ্লয়ি সাপোজ 002 আইডি নাম্বার, তার নাম হচ্ছে সাপোজ ধরো রাহুল, সাপোজ 8টা ক্যাপিটাল লিখলে হবে যাকে যাকে বোঝানোর জন্য রাহুল। এবার হচ্ছে তার বেসিক পে কত, সাপোজ 2000 সরি, সাপোজ 2000, অ্যালাউন্সেস কত পায়, ধরো একটু কম পায় 300 টাকা, যেহেতু তার বেসিক পেটা বেশি, ইচ্ছা করেই দেখালাম। তার ডিডাকশন হচ্ছে গিয়ে ধরো 200 টাকা, এই 150 টাকা, 150 টাকা ডিডাক্ট করছে, মানে ট্যাক্স হিসেবে কাটছে আর কি। এন্টার মারছে, দুটো এমপ্লয়ির সম্বন্ধে ডিটেলস ঢোকানো হয়ে গেল। এবার কিভাবে প্রিন্ট হচ্ছে দেখো, কোন ফর্মে, এই যে দেখো এই যে গ্যাপগুলো হচ্ছে ঠিকঠাক, আর একটু ঠিক হবে, এই যে গ্যাপগুলো হয়েছে ইএমপি নং এর পরে নেমের গ্যাপ, বি পে গ্যাপ, এগুলো ব্যাকস্ল্যাশ টি দিয়ে হয়, যত ব্যাকস্ল্যাশ টি মাঝখানে দেবে তত গ্যাপ বেশি হবে। আমি ওই এমপ্লয়ি নাম্বারের জায়গায় 1 2 লিখলাম, নেম লতা এবং রাহুল দিয়েছি, নেমের জায়গায় নেম, মানে ফার্স্ট রোটা হচ্ছে ফার্স্ট এমপ্লয়ির রেকর্ড, সেকেন্ড রোটা হচ্ছে সেকেন্ড এমপ্লয়ির রেকর্ড। রো মানে হচ্ছে গিয়ে 1 লতা, 1000, 500, 100,
1400 দেখেছো কি করে হলো? এটা হচ্ছে গিয়ে রেজাল্ট আমি দেখাবো। 1400টা কি করে হচ্ছে? 1400 হচ্ছে গিয়ে বেসিক পে প্লাস 5 অ্যালাউন্স মানে 1500, তার থেকে ডিডাকশন মানে -100 মানে 1400। সিমিলারলি রাহুলের হচ্ছে গিয়ে বেসিক পে হচ্ছে 2000, তার তার সঙ্গে অ্যানুয়াস পেয়েছে 300, 2000 প্লাস 300 মানে তার মানে 2300, তার থেকে 150 ডিডাকশন, তার মানে 2150.00, মানে পয়সার ঘর হচ্ছে পয়সার ঘর হচ্ছে গিয়ে তোমার দুটো ঘর অবধি পয়সা শো করবে। কেন কি 0.2 দিয়েছিলাম পার্সেন্টেজের সঙ্গে, এটা হচ্ছে গিয়ে মনে আছে 0.2% এফ এর আগে 0.2, এই 0.2 মানে কি পয়েন্টের পরে কটা ঘর অবধি তুমি পয়সা শো করবে। এখানে 0 হচ্ছে, আমি 0 কোনো পয়সা দিইনি বলে 00 দেখাচ্ছে। 2150.00 মানে কি 2150 টাকা 00 পয়সা। আপ টু 2 ঘর অবধি পয়সা দেখাবো, কারণ 0.2 দিয়েছি আমি। ঠিক আছে, এই হচ্ছে রেজাল্ট। এইভাবে প্রিন্ট করবে। যদি আমি 10টা এমপ্লয়ি হই, 10টা এমপ্লয়ির রেজাল্ট এভাবে প্রিন্ট হবে। প্রথমে হেডিং হবে, তারপর তার নিচে নিচে প্রতিটা রেজাল্ট বসে যাবে। ফার্স্ট এমপ্লয়ি, সেকেন্ড এমপ্লয়ি পুরো ডিটেলস আমি রাখলাম। থার্ড, ফোর্থ, ফিফথ তুমি যাই করো এভাবে ডিটেলস হবে। ঠিক আছে, নেট পেটা কি করে হচ্ছে দেখো এখানে। নেট পেটা একেবারে এখানে ক্যালকুলেশন করে এই লাইনের মধ্যে ফাইনাল যখন প্রিন্ট করে দেখো, ব্যাকস্ল্যাশ টি মানে এই গ্যাপটা, প্রত্যেকটায় গ্যাপ দিয়েছি একটা করে প্রিন্ট আপ করছি। এবার নেট পেমেন্টটা কি করে এলো তোমাদের? নেট পেমেন্ট তো আমি কোনো ক্যালকুলেশন করিনি। বেসিক পে, অ্যালাউন্সেস, এবার দেখো নেট পেমেন্টটা এইভাবে হচ্ছে। নেট পেমেন্ট মানে এখানে প্রিন্ট এফের মধ্যেই ক্যালকুলেশন করে বসিয়ে দিচ্ছি। বেসিক পে প্লাস অ্যালাউন্সেস মাইনাস ডিডাকশন, মানে বেসিক পে এর সঙ্গে অ্যালাউন্সটা যোগ হবে, তারপরে টোটাল থেকে ডিডাকশন ডিইডির মধ্যে যে ভ্যালু আছে, যে টাকাটা, সেটা ডিডাক্ট হয়ে তারপরে তৈরি হবে নেট পে। নেট পেটা আমি হেডিং করে নেট পে এর মধ্যে রেজাল্টটা বসিয়ে যাবে। ঠিক আছে, রান। হ্যাঁ, এন্টার দ্য নাম্বার অফ 001, নেম হচ্ছে সাপোজ জয়তী। এন্টার দ্য বেসিক পে ধরো 1000, বোঝানোর জন্য বলছি। এন্টার অ্যালাউন্সেস সাপোজ ধরো 500, ডিডাকশন কত হবে 100 টাকা। তারপর সেকেন্ড নাম্বার, দুটো নাম্বার তো, সেকেন্ড এমপ্লয়ির নাম্বার কত 001 দিয়েছি, এবার 002 আইডি নাম্বার, নামটা হচ্ছে গিয়ে ধরো শঙ্কর। ঠিক আছে, এন্টার দ্য বেসিক পে মানে 2000, তারপরে অ্যালাউন্স দিচ্ছি সাপোজ ধরো 200 টাকা, মানে 2200 হলো। আমি ফাংশনটার মধ্যে প্রিন্টএফের মধ্যেই আমি ওই ক্যালকুলেশনটা করে নিয়েছি। অ্যারিথমেটিক্যাল মানে বি পে মানে বেসিক পে প্লাস অ্যালাউন্সেস, তারপরে মাইনাস হচ্ছে তার থেকে অন টোটাল করে তার থেকে মাইনাস হবে ডিডাকশনের ভ্যালুটা, তার মানে নেট পে হয়ে গেল। একেবারে প্রিন্টএফের মধ্যেই ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছি, দেখলে তোমরা। এটা ডিডাকশন হচ্ছে গিয়ে ধরি 50 টাকা, তাহলে কত হলো 2000 প্লাস 200 মানে 2200, হ্যাঁ 2200 হলো, তার থেকে -50 মানে 2150 হলো। ঠিক আছে, বেসিক পে মানে নেট পে, এন্টার। এই যে বেসিক পে, একেবারে নেট পে এন পে মানে নেট পেটা কি করে হিসাব হলো। এই যে নেট পেটা আমি কোথা থেকে পেলাম, এখানে ডাইরেক্ট আমি ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম প্রিন্টএফের মধ্যেই। ডাইরেক্ট আমরা তার মানে কি আগেও দেখিয়েছি যে ডাইরেক্ট প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে ক্যালকুলেশন করে দেওয়া যায়। ঠিক আছে, বা আমি আগে নেট পেটা হিসাব করে একটা নেট পে ক্যালকুলেশন করে এখানে নেট পে বলে একটা ক্যালকুলেশন করে সেই নেট পেটা এখানে ডাইরেক্ট প্রিন্ট করতে পারতাম। আবার ডাইরেক্টলি আমি এখানে প্রিন্টএফের মধ্যেও ক্যালকুলেশনটা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি।
ঠিক আছে, তার মানে ফাইল থেকে সমস্ত প্রথমে ভ্যালুগুলো আমি প্রথম থেকে একটু ভালো করে দেখে নাও, একবার একবার দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে। তার মানে এতগুলো ভ্যারিয়েবল নিলাম, নিয়ে ফাইলটাকে রাইট মোডে ওপেন করলাম, একটা এমপ্লয়ি ফাইল টিএক্সটি ফাইল মানে নোটপ্যাড ফাইল তৈরি করছি। তার মধ্যে এমপ্লয়ি ডিটেলস রাখছি, কটা এমপ্লয়ির, এন এর ভ্যালু মানে নাম্বার অফ এমপ্লয়ি, সাপোজ 2 3 4 5 যাই এন এর ভ্যালু হোক, সে কটা এমপ্লয়ি ডিটেলস আমি কিবোর্ড থেকে নিচ্ছি, নিয়ে ফাইলের মধ্যে রাখছি। কিবোর্ড থেকে নিচ্ছি স্ক্যানএফ করে, এমপ্লয়ি নাম্বার, নেম, বেসিক পে, অ্যালাওয়েন্স, ডেট, ডিডাকশন সব নিলাম, নিয়ে এফ প্রিন্টএফ করে ফাইলের মধ্যে স্টোর করলাম, ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এবার রিড মোডে খুললাম, পরে আবার ফাইল থেকে এফ স্ক্যানএফ দিয়ে প্রত্যেকটা ভ্যালু ফাইল থেকে তুলে তুলে পড়লাম, ফাইলের ভ্যালুগুলো পড়ে এবার প্রিন্টএফ দিয়ে স্ক্রিনে প্রিন্ট করলাম। এইভাবে যেভাবে তোমরা ফরম্যাটে প্রিন্ট করা দেখেছো, ভ্যালুগুলো সব প্রিন্ট করলাম, তার মধ্যে ক্যালকুলেশন করে নেট পে বের করে দিলাম, ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রোগ্রাম গেল। আর তার মধ্যে তোমরা ফার্স্ট কি ইনবিল্ট ফাংশনস দ্বারা দেখলে ফাইল ম্যানেজমেন্টের এফ স্ক্যানএফ, এফ প্রিন্টএফ, এটা হচ্ছে এই প্রোগ্রামটা দেখালাম। এবার নেক্সট কিছু ফাংশন দিয়ে দেখাই। নেক্সট প্রোগ্রামটা হচ্ছে গিয়ে আর একটা প্রোগ্রাম তোমরা এক্ষুনি পড়েছো, আর কি কি ফাংশন পড়েছো ফাইল হ্যান্ডেলিং এর ইনবিল্ট ফাংশন, getC putC. getC putC can we use? getC putC is used to getC is used to store a single character within the file, and putC is used to read a single character. getC is used to read single character from the file. putC is used to put or to store a single character within the file. Within the file. File means the file which is created by me. Like this. getC হচ্ছে ফাইল থেকে একটা ক্যারেক্টার তুলে তুলে পড়বে, আর putC হচ্ছে ফাইলের মধ্যে আগে ক্যারেক্টারগুলো একটা একটা করে ক্যারেক্টার স্টোর করে রাখবে। আর getC দিয়ে একটা একটা ক্যারেক্টার ফাইল থেকে পড়ে তারপরে স্ক্রিনে প্রিন্ট করব। ঠিক আছে, getC হচ্ছে ফাইল থেকে একটা করে ক্যারেক্টার পড়া, ফাংশনটা ইউজ হয়। getC is used to read a character from a file. putC is used to store a character within the file. ঠিক আছে, enter data in the file। তার আগে ফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি রাইট মোডে, ফাইলটা ব্ল্যাঙ্ক আছে, ফাইলটা তৈরি করলাম ইনপুট বলে একটা ফাইল। দেখো এখানে I have not mentioned the .txt. It is also correct. It depends on you. If you want, you can give the .txt. If you don't want, you don't give the .txt. Only give the file name. These all two processes are same. ঠিক আছে, ফাইলটাকে ওপেন করলাম। I am opening a new file or creating a new file. Name is input, file name is input, text file or notepad file, and I am opening it blank file. This is a blank file. I am opening it in writing mode because I will write or I will store some values from the keyboard to that file. এবার দেখো while c equal to getChr, here just see this file function. This is also inbuilt function. এই ফাংশনটা খেয়াল করো, getChr is used to take a character from the keyboard, console keyboard, from the keyboard. getChr always read a character from keyboard, but getC is used to read a character from file, and getChr is used to read a character from keyboard. তাহলে আমি একটা একটা করে ক্যারেক্টার কিবোর্ড কি কি যা আমি ফাইলে স্টোর করে রাখতে চাই সেটা আগে কিবোর্ড থেকে পড়বো। কিভাবে পড়বো, সি বলে একটা CHR একটা ক্যারেক্টার টাইপ একটা ভ্যারিয়েবল নিলাম, আর ফাইল বলে ফাইল1 একটা F1 একটা ফাইল টাইপ পয়েন্টার নিলাম, যেটা কিনা আমার ফাইলটাকে পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, ফাইলটাকে ওপেন করে নিলাম, F1 পয়েন্ট করে আছে আমার ফাইলটাকে। fopen একটা ইনবিল্ট ফাংশন, fopen ইজ ইউজ তোমরা অলরেডি জানো ফাইল ওপেন করার জন্য বা ক্রিয়েট করার জন্য। আর fclose মানে অলওয়েজ ফাইলের মধ্যে যে কোনো কাজ তোমরা করবে fclose দিয়ে ক্লোজ করে দেবে লাস্টে ফাইলটা। ঠিক আছে, তাহলে fopen fclose, তারপরে এতক্ষণ তোমরা দেখলে fprintf, fscanf, এখন getC putC দেখছো। তাহলে আগে আমি কিবোর্ড থেকে একটা করে ক্যারেক্টার পড়ছি,
গেট সিএচআর দিয়ে এবং সিতে রাখছি, এবং পুট সি দিয়ে সি এর মাধ্যমে ক্যারেক্টারটা রেখে সেই সি এর মাধ্যমে ক্যারেক্টারটা F1 ফাইলে রাখছি। F1 ফাইল মানে F1 কাকে হোল্ড করে আছে? ইনপুট ফাইল। ইনপুট নামে ফাইলটার মধ্যে একটা করে ক্যারেক্টার কিবোর্ড থেকে পড়ছি, গেট সিএচআর এর মাধ্যমে পড়ে একটা করে ক্যারেক্টার এই ফাইল 1 এই ফাইলের মধ্যে, ইনপুট ফাইলের মধ্যে স্টোর করে রাখছি। এরকম কতক্ষণ করব? যতক্ষণ কিবোর্ড থেকে টাইপ করে যাব কতক্ষণ, আর স্টোর করে যাব ফাইলটার মধ্যে যতক্ষণ না এন্ড অফ ফাইল হচ্ছে। এন্ড অফ ফাইল মানে কন্ট্রোল জেড প্রেস করছি। এখানে এন্ড অফ ফাইল মানে কন্ট্রোল প্রেস করে জেড, তার মানে এন্ড অফ এ টাইপিং বা এন্ড অফ ফাইল, মানে আমি আর টাইপ করব না, স্টপিং দ্য টাইপিং। কন্ট্রোল জেড মানে স্টপ দ্য রাইটিং, স্টপ দ্য এন্টারিং ভ্যালু। ঠিক আছে, যতক্ষণ না আমি স্টপ করছি। এন্ড অফ ফাইল মানে কন্ট্রোল জেড যতক্ষণ না প্রেস করছি, এন্ড অফ ফাইল মানে কন্ট্রোল জেড ততক্ষণ অবধি আমি যা টাইপ করব সব একটা একটা করে ক্যারেক্টার টাইপ করছি কিবোর্ড থেকে, একটা করে ক্যারেক্টার টাইপ করছি, সিতে রাখছি এবং সি কমা F1। পুট সি মানে ফাইলের মধ্যে কিছু স্টোর করে রাখা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার পড়ছি, সিতে রাখছি। আর পুট সি উইথ দ্য হেল্প অফ দ্য ইনবিল্ট ফাংশন পুট সি আই এম স্টোরিং দ্য ক্যারেক্টার উইদিন দ্য ইনপুট ফাইল পয়েন্টিং বাই F1 পয়েন্টার। ইনপুট ফাইলের মধ্যে একটা করে ক্যারেক্টার পড়ছি আর পুটসি বলে রাখছি, পুটসি ইউজ করে 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 যতক্ষণ আমার ইচ্ছা হল কন্ট্রোল জেড না প্রেস করছি, আমি ক্যারেক্টার এন্টার করে গেলাম আর ফাইলের মধ্যে রেখে দিলাম স্টোর করে ইনপুট ফাইলের মধ্যে। এবার F ক্লোজ F1 মানে আমার কাজ শেষ, স্টোর করা হয়ে গেল ভ্যালুজ বা ইনফরমেশন, ভ্যালু স্টোর করা হয়ে গেল ইনবিল্ট ফাংশন ইনবিল্ট ফাইলটার মধ্যে, ইনপুটে ফাইলটার মধ্যে। এবার ক্লোজ করে দিলাম ফাইলটা। এইবার ফাইলটাকে এবার ফাইলের মধ্যে কি স্টোর করলাম এবার দেখি, স্ক্রিনে প্রিন্ট করব। তার জন্য আবার F ওপেন, এবার রিড মোডে খুললাম ফাইলটাকে, খুলে এইবার দেখো কিবোর্ড থেকে পড়ার জন্য গেট সিএচআর করে একটা করে একটা কিবোর্ড থেকে পড়ছিলাম, সিতে রাখছিলাম। এবার ফাইলটাকে রিড মোডে খুলে ফাইল থেকে একটা করে ক্যারেক্টার গেট সি দিয়ে পড়ছি। কোন ফাইলটা থেকে? F1 যাকে পয়েন্ট করে আছে মানে ইনপুট। এবার ইনপুট ফাইলটার মধ্যে স্টোর করলাম, এবার রিড মোডে খুলে স্টোর করা ইনফরমেশনসগুলো একটা একটা করে ডেটা পড়বো। গেট সি দিয়ে ফাইলটা থেকে একটা করে ক্যারেক্টার পড়ছি, যা স্টোর করেছিলাম একটা করে ক্যারেক্টার পড়ছি, সিতে রাখছি। আর প্রিন্টএফ বলে ডাইরেক্ট সিটাকে প্রিন্ট করছি স্ক্রিনে। তার মানে একটা করে ক্যারেক্টার ফাইল থেকে পড়ছি আর স্ক্রিনে প্রিন্ট করছি, পড়ছি আর স্ক্রিনে প্রিন্ট করছি। ঠিক আছে, সাইমালটেনিয়াসলি চলবে কতক্ষণ? যতক্ষণ না কন্ট্রোল জেড প্রেস করছি। সরি, এখানে তো কন্ট্রোল জেড আমি প্রেস করবো না, যতক্ষণ না লাস্ট ক্যারেক্টার অফ দ্য ফাইল ও পড়ছে। এখানে এন্ড অফ ফাইল মানে লাস্ট অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ফাইল। ফাইল মানে আমি ফাইলের মধ্যে, ইনপুট ফাইলের মধ্যে যে কটা ক্যারেক্টার আমি স্টোর করেছি সেই লাস্টতম ক্যারেক্টার যখন হচ্ছে তখন স্টপ হয়ে যাবে। সব কটা ক্যারেক্টার একটা করে পড়বে আর স্ক্রিনে প্রিন্ট করবে। কখন স্টপ করবে পড়া? যখন লাস্ট ক্যারেক্টারটা ফাইলের পড়া হয়ে যাবে, এন্ড অফ দ্য ফাইল যখন আসবে। এন্ড অফ দ্য ফাইল মানে লাস্ট ক্যারেক্টার অফ দ্য ফাইল যখন পড়বে, একটা করে ক্যারেক্টার পড়বে আর কিবোর্ড আর কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করবে। প্রিন্ট করা হয়ে গেল সব ক্যারেক্টার, সব ডেটা। ক্যারেক্টার বান মিনস ডেটা। ক্যারেক্টারের মাধ্যমে তুমি একটা করে ক্যারেক্টার মানে একটা 1 2 3 অলসো ইজ ট্রিটেড অ্যাজ ক্যারেক্টার গেট সির মাধ্যমে, সিঙ্গেল কোটেশনের মধ্যে 1 2 3, বাট ইট ইজ নট treated as integer value. No arithmetic operations will be done, but 1 2 3 4 also we can enter as a single character from the keyboard. তাহলে গেট সিএচআর করে কিবোর্ড থেকে একটা করে ক্যারেক্টার হতে পারে 1 2 3, হতে পারে ABCD, যে কোনো ক্যারেক্টার কিবোর্ড থেকে পড়লাম, পড়ে সিতে রাখলাম, পুটসি বলে ফাইলে স্টোর করে ফাইলটাকে ক্লোজ করলাম। এরকম করে অনেকগুলো ভ্যালু আমি ফাইলে রাখলাম ডেটা, ফাইলটাকে ক্লোজ করলাম, আবার ফাইলটাকে খুললাম রিড মোডে করে গেট সি দিয়ে ফাইল থেকে একটা করে ক্যারেক্টার পড়ছি আর কিবোর্ডে আর আমার কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করছি প্রিন্টএফ বলে। করে সব কটা ক্যারেক্টার প্রিন্ট হয়ে গেল, এফ ক্লোজ করে দিলাম, ব্যাস। এবার রান করে দেখাচ্ছি। রান করলেও কম্পাইল হয়েই রান হবে, কোনো এরার নেই। এন্টার দ্য ডেটা ইন দ্য ফাইল। আমি ডেটা এন্টার করে যাই, যে কোনো কিছু। সাপোজ আমি এমনি আমি আচ্ছা একটা লাইন প্রিন্ট করছি। সাপোজ ধরো ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, আমি টাইপ করে যাচ্ছি
আমি পুরো পুরো স্ক্রিন, এই পুরো স্ক্রিনটাকে পুরো ফিল আপ করে টাইপ করতেই থাকছি। আমার আই ক্যান টাইপ এনিথিং আনটিল আই প্রেস কন্ট্রোল জেড। আমার যখন মনে হবে আমি আর টাইপ করব না, এন্ড, তখন কন্ট্রোল জেড প্রেস করে দেবো বোঝানোর জন্য দিস ইজ মাই এন্ড অফ টাইপিং। তাহলে আমি এখানে টাইপ করে দিচ্ছি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, তারপরে কন্ট্রোল জেড। দেখো একটা ছোট্ট অ্যারো এসছে, ঠিক আছে, দ্যাট ইজ এন্ড অফ মাই টাইপিং। দেখো দ্য ডেটা এন্টার্ড। এবার ফাইলটা থেকে ফাইলের মধ্যে যে কন্ট্রোল জেড মারলাম, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এটা ফাইলের মধ্যে এন্টার করে রেখেছে। কোন ফাইলে? ইনপুট ফাইলটা, ওটা একটা টেক্সট ফাইল। তারপরে আবার ফাইলটা খুলবে, রিড মোডে খুলে যেটা আমি স্টোর করেছি লাইনটা আবার পড়ে পড়ে রিড করে আমার কম্পিউটার স্ক্রিনে ফাইল থেকে তুলে এনে দেখিয়ে দিল কি আমি স্টোর করেছি, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। ঠিক আছে, এন্টার। ফাইলটা দেখলে এইবার দেখো এই ফাইলগুলো তৈরি হয়েছে, আমি পরে দেখিয়ে দেবো কিভাবে তৈরি হয়েছে, ফাইলের মধ্যে কিভাবে স্টোর হয়েছে। ঠিক আছে, পরে দেখিয়ে দিচ্ছি।